রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড কটেজ একেবারে গহীন জঙ্গলের ভিতরে বলতে পারেন। চমৎকার পরিবেশে আপনি সুন্দর কিছু সময় কাটাতে পারেন, আপনি একা বা পরিবার পরিজন নিয়ে, অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ি নিয়েও কাটানোর জন্য চমৎকার কিছু সুন্দর সময় কাটানোর পরিবেশ রয়েছে এই রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড কটেজে। আমি চেষ্টা করব এই রিসোর্টের বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর এবং বিভিন্ন সাইটে কি কি জিনিস রয়েছে এবং এটাতে আপনার খরচ কেমন হতে পারে, এটার লোকেশনটা কোথায় বা খাবার কোন ধরনের খাবার দিয়ে থাকে, এই সামগ্রিক বিষয়ে এই ভিডিওতে উপস্থাপনের চেষ্টা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। রাজেন্দ্র ইকো রিসোর্ট গাজীপুর জেলায় অবস্থিত। গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। আর একটু সহজভাবে বললে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে রয়েছে সেখান থেকে রাজেন্দ্রপুরে 4-5 কিলোমিটার হবে। তো এই ওয়েতে আপনি এই ইকো রিসোর্টে যেতে পারেন, যেখানে একেবারে গহীন জঙ্গলের ভিতরে আধুনিকতার পাশাপাশি জঙ্গল বা যে বনায়নের যে সাইটগুলো রয়েছে সব কিছুর একটি কম্বিনেশন রয়েছে। এখানে 4 তলা বিশিষ্ট অনেকগুলো কটেজ রয়েছে এবং অনেক বড় বড় রুম রয়েছে, রুম স্পেস এবং বিল্ডিংগুলো অনেক খোলামেলা এবং কিছু মাটির ঘর রয়েছে, পাশাপাশি কুড়ে ঘর স্টাইলে কিছু ঘর রয়েছে, বাড়ি রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান যদি চায় তারা কনফারেন্স করার জন্য, বড় কোনো মিটিং করার জন্য সেই ধরনের পরিবেশ এখানে রয়েছে, বা বিভিন্ন কাপল যদি চায় যে হানিমুন পিরিয়ড কাটানোর জন্য সেজন্য এখানে খুব চমৎকার পরিবেশ রয়েছে। এবং একটা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলো খুব চমৎকারভাবে সাজানো গুছানো এবং পরিপাটি রয়েছে। রাজেন্দ্র ইকো রিসোর্ট প্রায় 80 বিঘা জমির উপর এটা তৈরি হয়েছে, তবে সময়ের সাথে সাথে এটা আশেপাশে এলাকা বর্ধিত করা হচ্ছে এবং বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের সৌন্দর্য আপনি চোখে পড়বে আপনার। আমরা এখানে প্রায় প্রবেশ পথ থেকে 6-7টি কটেজ পরে আমাদের কটেজ ছিল এবং সেখানে আমরা চমৎকার কিছু সময় কাটিয়েছি। খুবই খোলামেলা, আধুনিকতার ছোঁয়া রয়েছে এবং সব কিছু মিলিয়ে খুব চমৎকার পরিবেশ আমরা পেয়েছি। সেখানে বিভিন্ন আউটডোর গেমস খেলার ব্যবস্থা রয়েছে, ফুটবল, ক্রিকেট অথবা আপনি ব্যাডমিন্টন বা বিভিন্ন খেলার বিভিন্ন সময় ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে আমাদের কটেজ, আমরা এটার 2য় তলায় ছিলাম। সিঁড়িগুলো দেখুন খুব চমৎকার লেগেছে আমার, এমনকি চারপাশ খুবই খোলামেলা। আর আমরা গরমের সময় গেলেও সন্ধ্যার পরপরই এখানে একটি ঠান্ডা শীতল পরিবেশ চলে এসেছে, মানে অনেক গাছপালার ভিতরে কটেজ হওয়াতে এটার ভিতরে আপনার পরিবেশটা একেবারে ঠান্ডা। রাজেন্দ্র ইকো রিসোর্টের একজন মানুষ যদি থাকতে চায় সেক্ষেত্রে দিনের বেলা প্রায় 3000 টাকা, যদি 2 জন থাকে সেক্ষেত্রে 4000 টাকায় প্যাকেজটা নিতে পারেন। যদি রাত থাকতে চান সেক্ষেত্রে একজনের জন্য 4000 টাকা রাত দিন মিলিয়ে, আর যদি 2 জন হয় সেক্ষেত্রে 6000 টাকা। সব কিছু মিলিয়ে আপনি মানুষ যখন বেশি হবে তখন এটার কোয়ান্টিটি বা প্রাইস কমে যাবে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে সিঁড়িগুলো, এমনকি ব্যালকনি সহ বিভিন্ন সাইডগুলো, ছোট ছোট যে কটেজের ভিতরে যে ছোট ছোট ছাউনি দিয়ে বসে আড্ডাখানা, সব কিছু মিলিয়ে আপনার খুব চমৎকার সময় কাটবে। এবং অনেক জঙ্গল বা গহীন বনের ভিতরে হওয়াতে কিছুটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে, কারণ এখানে নিরাপত্তা প্রহরী রয়েছে। তারপরেও এত বড় এরিয়া, অল্প মানুষ, এজন্য আপনার কিছুটা নিরাপত্তা ঝুঁকি মনে হয়। তবে সেটা দিনের বেলায় নয়, রাতের বেলায়। রাতের বেলা আপনি কটেজের ভিতরে থাকলে তেমন কোনো ঝুঁকি মনে হয়নি আমাদের কাছে। যদিও আমরা অনেক কলিগরা একসাথে গিয়েছি, সেখানে অনেক মানুষ, ওই মুহূর্তে নিরাপত্তার ঝুঁকি একেবারেই ছিল না। এটা হচ্ছে রাজেন্দ্র ইকো রিসোর্টের খেলার মাঠ, যেখানে ফুটবল পোস্ট সহ বিভিন্ন রয়েছে। আমরা এখানে ক্রিকেট খেলেছিলাম ওই মাঠে। এটা হচ্ছে একটি লেক, পাথর দিয়ে বাধাই করা সাইডগুলো এবং বিভিন্ন সৌন্দর্য বর্ধনের অনেক কিছু তৈরি করেছে কৃত্রিমভাবে, যেগুলো আসলে সব কিছু বর্তমানে অ্যাক্টিভ নেই, অনেক কিছু বন্ধ রয়েছে। এটা হয়তোবা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে সব কিছু অ্যাক্টিভ করা হয়। এই যে দেখুন বিভিন্ন কুঁড়ে ঘরের মতো কিছু পোস্ট রয়েছে, এখানে গার্ডরা এসে বসে থাকে। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, খুবই চমৎকার ভিউ এবং এই জায়গাটি দুপুরের সময় খুবই ব্যস্ত থাকে। অনেকে তো আমরা যেই দিন গিয়েছি ওই দিন রাতের বেলায় অনেকে এটাতে নেমে গেছে। যদিও বলেছি এখানের আবহাওয়া, ওয়েদার ছিল অনেক ঠান্ডা, প্রচণ্ড গাছপালা এবং বনায়নের কারণে। আপনি যে প্যাকেজ নেবেন ওই প্যাকেজের মধ্যে দুপুরের এবং সকালের নাস্তা থাকে। এর বাইরে খাবারের বিষয়গুলো অবশ্যই আলোচনা করে নেবেন, কারণ এটা এত গহীন বনের ভিতরে যে আশেপাশে আপনি কোনো প্রকার দোকানপাট কিছুই পাবেন না। এতে করে খাবার খেতে গেলে কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন।
এজন্য অবশ্যই এই বিষয়গুলো রিসোর্টে যখন আপনি রুম বুকিং করবেন তখনই কিন্তু অনেক বিষয়গুলো ভালোভাবে জেনে নিতে হবে। আমরা 2 দিন ছিলাম সেখানে, নির্ধারিত খাবারের বাইরে কিন্তু নিজেরা ক্রয় করে কোনো খাবার খেতে পারিনি। তবে নির্ধারিত খাবারগুলোই পর্যাপ্ত পরিমাণে ছিল আমাদের জন্য, এমনকি ওভার মনে হয়েছে। তবে আপনারা যারা প্রাইভেট ওয়েতে যাবেন, নিজে ব্যক্তিগত ওয়েতে, সেক্ষেত্রে অবশ্যই আপনি খাবারের বিষয়গুলো নিশ্চিত হয়ে যাবেন এবং কিছু খাবার আপনি সম্ভব হলে বাহির থেকে নিয়ে যাবেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আপনারা যারা এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।